মানুষ চেষ্টা করলে কি না পারে, প্রবল ইচ্ছা শক্তিই তাকে তার গন্তব্যে নিয়ে যায়। যেমনি মিম আক্তারের জীবনেও ঘটছে। একটা চাকরির জন্য কত শত মানুষের পেছনে ঘুরেছেন তিনি, তবে না পেয়ে হতাশ হননি, বরং নিজের ভাগ্য নিজেই গড়ে চলেছেন তিনি। নারী হয়েও ছেলেদের সঙ্গে সমান তালে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করে যাচ্ছেন বরিশালের এই নারী। পরিবারের আর্থিক অসচ্ছলতা দূর করতে বাকেরগঞ্জ উপজেলা থেকে বরিশাল শহরে এসে বছরখানেক আগে বিভিন্ন স্থানে একটা চাকরির সন্ধানে ঘুরতেন তিনি। নগরের গির্জা মহল্লায় অবস্থিত মিরাজ টেলিকম নামে একটি সার্ভিসিং ট্রেনিং সেন্টারের মালিক মিমকে তার প্রতিষ্ঠানে বিনামূল্যে মোবাইল সার্ভিসিং শেখার সুযোগ দেন। সেখানে কাজ শিখে নিজেকে তৈরি করেন মিম। সেখানকার সবার কাছে প্রিয় মুখ হন তিনি, কারণ কাজের প্রতি তার নিষ্ঠা, একাগ্রতা আর শেখার প্রবল চেষ্টা। পরে একই প্রতিষ্ঠানের সার্ভিসিং সেন্টারে বর্তমানে ছেলেদের সঙ্গে সমান তালে কাজ করে যাচ্ছেন তিনি। মিরাজ ভাইয়ের কাছে যোগাযোগ করলাম, ভাই এখানে তো ছেলেরা জব করে, মেয়েকে কি জব করা যাবে? তারপরে মিরাজ ভাই বলল যে অবশ্যই যাবে, তুমি আসতে পারো। এরপরে আমি আসছি। আমি একটা অ্যান্ড্রয়েড ছেড়ে সব কাজই করতে পারি। ডিসপ্লে চেঞ্জ, তারপরে ব্যাটারি চেঞ্জ, তারপরে লাইন টানা যত মাদারবোর্ডের সমস্যা আছে, তারপর সিপিইউর কাজ। বর্তমানে 10,000 টাকা বেতন পাচ্ছেন মিম, যা দিয়ে নিজের পড়ালেখার পাশাপাশি পরিবারকেও কিছুটা সহায়তা করতে পারছেন। বরিশালের একমাত্র নারী মোবাইল সার্ভিসিং এর এই টেকনিশিয়ান জীবনে আরও বড় হবার স্বপ্নে বিভোর। সামনে আমার পরিকল্পনা আছে এই বিষয়ে আরও অনেক কিছু শিখবো। শেখার পর নিজেই একটা দোকান নিব, তারপর আমি নিজে হাতেই সব কাজ কমপ্লিট করব। এ বিষয়ে মিরাজ টেলিকমের মালিক তরুণ উদ্যোক্তা মিরাজ মোল্লা জানান, প্রথম জীবনে তিনিও অনেক কাজখড় পড়িয়ে এই অবস্থানে এসেছেন। তাই মোবাইল সার্ভিসিং পেশায় ছেলেরা আগ্রহ দেখালেও মেয়েরা পিছিয়ে। এ কারণে তার প্রতিষ্ঠানে মেয়েদের এখন সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল সার্ভিসিং কোর্স করার সুযোগ দিচ্ছেন তিনি। আমি এটা দেখছি ঢাকাতে যে মেয়েরা কাজ করতেছে, সার্ভিসিং কাজ করতেছে, একদম এ টু জেড আপনার জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ করতেছে। তো আমারও ঢাকা থেকে আসার পরে চিন্তা ভাবনা হলো যে না, আমি বরিশালে এরকম কিছু আনকমন কিছু করব, যে একটা মেয়েরা কাজ করবেন। তো আমি এই জন্যই একটা ব্যাপার, মেয়েদের জন্য একদম সার্ভিস যে কোর্সটা আছে আমাদের, যে কোর্স একদম টোটালটা ফ্রি। আর সার্ভিসের মানে কাজ শেখার পরে আমি আমার সাধ্য অনুযায়ী আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। মিম কন্টিনিউ আসে, ও মোটামুটি ভালো কাজ করতেছে। মাদারবোর্ডের আপনার বেসিক থেকে অ্যাডভান্স যে লেভেল, সেই লেভেল পর্যন্ত ও মোটামুটি ভালো কাজ করতেছে। সংগ্রামী মিমের বিষয়ে তার সহকর্মীরা জানান, প্রথম দিকে মোবাইল সার্ভিসিংয়ে কাজ শিখতে আসার পর অনেকের মনেই শঙ্কা ছিল মিম এই কাজ শিখতে পারবে কিনা। তবে সবাইকে আশ্চর্য করে দিয়ে ছেলেদের চেয়েও কম সময়ের মধ্যে জটিল সব কাজ রপ্ত করে নেয় মিম। তো 3 মাসের কোর্স করার পরে মোটামুটি দেখলাম মেয়ে খুব ভালো অ্যাক্টিভ, কাজও ভালো বোঝে। সিপিইউ থেকে শুরু করে মোটামুটি অনেক কাজগুলোই করতে পারে, ডিসপ্লে চেঞ্জ, মাদারবোর্ডের অনেক কাজ জানে। তো মিরাজ ভাই বললো ওকে একটা স্যালারি দিয়ে রেখে দেই। তো আমাদের এই শপেই মিরাজ ভাই ওকে একটা 10,000 টাকা স্যালারি দিয়ে রেখে দিল মান্থলি। ছেলেদের সাথে সমানভাবেই কাজ করতেছে। আর মেয়েরা এই মোবাইল সার্ভিসিং সেক্টরে আসলে আমার মনে হয় যে মানে একবারে সমানই সেমই পারবে। দিনমজুর বাবার মেয়ে মিম বাকেরগঞ্জে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। তার আশা একদিন তিনি নিজেও বড় একটা সার্ভিসিং সেন্টারের প্রতিষ্ঠাতা হবেন, আর সেই প্রতিষ্ঠানে শুধু মেয়েরাই মোবাইল সার্ভিসিং এর যাবতীয় কাজ করবে। এছাড়া নারীদের কর্মসংস্থানের ব্যবস্থাও করতে চান তিনি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।